জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনতে কাজ করছে কমিশন। এরই অংশ হিসেবে জেলা পর্যায়কে ঘ ক্যাটাগরি রেখে এনআইডি সংশোধনের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে। একই সাথে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ ৮ দেশে ভোটার রেজিস্ট্রেশন কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডায় চালু হবে বলে নিশ্চিত করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির জানান, রোহিঙ্গাদের ডেটাবেস সংরক্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য একটি মন্ত্রণালয়ে নেওয়া হচ্ছে। তবে নির্বাচন কমিশন প্রয়োজনে ডেটাবেস ব্যবহার করতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় 13 কোটি প্লাস যে আমাদের ডাটাবেস, এখান থেকে সবগুলো একটা একটা করে খোঁজা তো সম্ভব না। তো আমরা যদি কোনো কারণে ম্যাচ দেখতে পাই আর যদি কেউ আমাদেরকে ইনফর্ম করে, এই দুইভাবে আমরা এটা পাই। 500 প্লাস আমাদের কাছে এই ডাবল এন্ট্রি আছে বা ডাবল এনআইডি আছে বা ভোটার রেজিস্ট্রেশন যাই বলে। তো এইটা আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনারা এটার একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন। এ সময় এনআইডি সেবার দুর্ভোগ কমাতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন ডিজি। জানান, দ্বৈত এনআইডিধারীদের প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করা হবে। রোহিঙ্গাদের ভোটার হওয়ার প্রবণতা ঠেকাতে আঙ্গুলের ছাপ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। তো অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা একটা মিটিংও করেছি। এখন আমরা হয়তো ইনশাল্লাহ আল্লাহ ভালো করলে আগামী সপ্তাহে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় সভা করব, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আমরা থেকে ওই প্রবলেমগুলো সলভ করে আমরা যে 40টা দেশে এই এনআইডি সেবা চালুর যে পরিকল্পনা করছি সেটা যেন একটু এগিয়ে নেওয়া যায়। আমাদের যে চেকিংটা আছে, আমরা যে ইনিশিয়েটিভগুলো নিয়ে রেখেছি বা আমরা যে ব্যারিয়ারগুলো তৈরি করেছি, এগুলো অব্যাহত থাকবে। এ সময় 40 দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলে জানানো হয়। আর সুনির্দিষ্ট কারণ দর্শানো ব্যতীত এনআইডি সংশোধন আবেদন বাতিল না হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা।